আর গণতন্ত্রের মূল থিওরি হচ্ছে গ্রুপিংকে জিইয়ে রাখতে হবে। এখন আগামী বছর যখন ভোট হবে, অথবা এই বছরই যখন ভোট হবে, তখন ভোটের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক, সে তো কামড়া কামড়ি করে ক্ষমতা আসতেছে না। আপনি তো নিজে দেখতেছেন যে সেই কামড়া কামড়িটা শুরু হয়ে গেছে। সেই কামড়া কামড়িরই তো একটা ফল আজকে আমরা যে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড দেখলাম। তাহলে যেই ক্ষমতায় আসুক সে তো কামড়া কামড়ি করে আসবে। সে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হোক, অথবা ছাত্রদের রাজনৈতিক দল হোক, অথবা যেই হোক, তো এই কামড়া কামড়ির মাধ্যমে যখন আসবে, হিংসা বিদ্বেষের মাধ্যমে যখন আসবে, তখন সে ক্ষমতায় এসে সে কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে? সে ক্ষমতায় এসে যার সাথে কামড়া কামড়ি করেছিল তাকে দমন করার চেষ্টা করবে, ফলত সে আবার জুলুম করবে। তাহলে আপনি যখনই পরামর্শের ভিত্তিতে নেতা নির্ধারণ করবেন, তখন আপনি ন্যায় এবং ইনসাফের বেশি কাছে চলে যাবেন, জাস্টিসের বেশি নিকটে চলে যাবেন। আর যখনই আপনি কামড়া কামড়ি, মারামারি, গন্ডগোল, গ্রুপিং করে যখন আপনি নেতা তৈরি করবেন, তখন এই সিস্টেমটাই জিইয়ে রাখবে এই কামড়া কামড়ি, এই মারামারি, এই গ্রুপিং, এই হত্যা, এই খুন, এই রাহাজানি, এবং যেখানে প্রতিষ্ঠানগুলো দুর্বল। তাহলে কি হবে? গণতন্ত্র কখনোই আমাকে এবং আপনাকে জাস্টিস, ন্যায় বিচার দিতে পারবে না। গণতন্ত্র খুনি তৈরির কারখানা, গণতন্ত্র জালেম তৈরির কারখানা, গণতন্ত্র স্বৈরাচার তৈরির কারখানা। তা আপনি বলবেন যে তাহলে আমরা এখন কি করব? এই ধরনের প্রশ্ন অনেক আছে। তা আমি আবারও আগের বিষয়ে ফিরে যাই। আমি বক্তব্য শুরু করেছিলাম কি দিয়ে? মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তাদের ঈমান। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান দরকার, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ঈমান দরকার, যে আমাকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে ভিক্ষা চাইতে হবে না, যে আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবো এই জন্য মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা চাইব, অসম্ভব। ইসলাম তার নিজ শান এবং শওকত অনুযায়ী প্রতিষ্ঠা হবে, এবং হবেই হবে ইনশাল্লাহ। কেন হবে? জোর করে করতে হবে? জি না, জোর করে করতে হবে না। কেননা গণতন্ত্র নিজেই তো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না, সে তো সিস্টেমটা একটা জালেম সিস্টেম, সুতরাং সে ব্যর্থ হবে। আজ অথবা কাল পরিপূর্ণরূপে গণতন্ত্রকে ব্যর্থ হতে হবে। আপনি লিখে রাখেন, টুডে অর টুমরো গণতন্ত্র কলাপস করবে। এবং 36শে জুলাই গণতন্ত্র আইসিইউতে ছিল, গণতান্ত্রিক সিস্টেম আইসিইউতে ছিল। এই জন্য ডেলিভারি ডেটের আগে বাচ্চা সিজার হয়ে গেছে। মানে যেই ডেটে বাংলাদেশের ডেলিভারি হওয়ার কথা ছিল, অন্তত আরও 5 বছর 10 বছর, তো সেই ডেলিভারি ডেট আসার আগেই বাচ্চা কি হয়েছে, সময় আসার আগেই সিজার হয়ে গেছে। কেন? আইসিইউতে যে সিস্টেম আছে, ওই সিস্টেম যদি আর 1-2 দিন কন্টিনিউ করে, তাহলে তো এই সিস্টেমটা মারা যাবে, আইসিইউতে মারা যাবে। মানে গণতান্ত্রিক সিস্টেমের মৃত্যু হবে। 36শে জুলাই যদি হাসিনা না পালিয়ে যায় আরও 5 দিন 10 দিন, এবং সেনাবাহিনী যদি জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠাতো, তাহলে কিসের মৃত্যু হতো? গণতন্ত্রের মৃত্যু হতো। সুতরাং গণতন্ত্রের মৃত্যু এখানে হতে দেওয়া যাবে না। এটা পাশ্চাত্য বিশ্ব চায় না যে গণতন্ত্র মৃত্যুবরণ করুক, সিস্টেমটা মৃত্যুবরণ করুক। কিন্তু যখনই আর্মি জনগণের বুকে গুলি চালাতো, তখন কি হতো? তখন গৃহযুদ্ধ শুরু হতো, এবং গৃহযুদ্ধ শুরুর মাধ্যমে এখানে গণতন্ত্রের মৃত্যু হতো। এবং গণতন্ত্রের পরিপূর্ণ কোলাপসের উপরেই একমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, সেটা প্রতিষ্ঠা হতো। তা আপনি বলছেন এই একদিনে ইতিহাস শেষ? জি না, যেহেতু এই সিস্টেমটাই জালেম সিস্টেম, এই সিস্টেমে যেই আসুক না কেন সে জুলুম করবে, এবং তার ট্রেলার আজকে আপনারা দেখতেছেন। সে যেই আসুক, যেহেতু সে কামড়া কামড়ি করে আসবে, সে জুলুম করবে। এবং জুলুম করলেই মানুষ ন্যায় প্রতিষ্ঠার জন্য, যেমন 36শে জুলাই মানুষ পাগল ছিল, মানুষ পাগল হয়ে যাবে। আমাদের কাজ কিছুই না, আমাদের কাজ শুধু মানুষের অন্তরে গণতন্ত্রের উপর ঘৃণা তৈরি করে দেওয়া। যে খুন করেছে কে? গণতন্ত্র। গত 16 বছর ক্রস ফায়ার গুম কে করেছে? গণতন্ত্র। জুলাইয়ের গণহত্যা কে চালিয়েছে? গণতন্ত্র। কেন? প্রত্যেকটার সাথে গণতান্ত্রিক রাজনৈতিক ছাত্র নেতারা জড়িত, ছাত্র দলের মানে ছাত্রদের যে দলগুলো আছে গণতান্ত্রিক, তারা জড়িত। আপনি আবরার হত্যায় দেখেন, বিশ্বজিৎ হত্যায় দেখেন, সবগুলো গণতান্ত্রিক দল। এরকম একটা ঘটনা যদি বাংলাদেশের কোনো, পৃথিবীর কোনো একটা ইসলামী দলের হাতে হতো, তাহলে তাকে জঙ্গি বলে নিষিদ্ধ করে দেওয়া হতো। কিন্তু এতগুলো হত্যাকাণ্ড হওয়ার পর গণতন্ত্র জঙ্গি নয়। এটাই হচ্ছে দ্বিচারিতা। তো আমাদের কাজ কি? মানুষের অন্তরে এটা পুশ করতে থাকা যে গণতন্ত্র ব্যর্থ, গণতন্ত্র ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। এটা বলিয়েন না যে গণতন্ত্র কুফরি, গণতন্ত্র শিরকি। এটা বললে আপনি কখনোই মানুষকে বুঝাইতে পারবেন না। গণতন্ত্র কুফরি বা শিরকি বলে মানুষকে বুঝাতে পারবেন না। মানুষকে বুঝাতে হবে গণতন্ত্র ব্যর্থ, সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না, সে জালেম, সে খুন করে, সে গুম করে।
যখন মানুষ একবার বুঝে যাবে, মানুষ ব্যাপকভাবে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বুঝে যাবে যে তার জীবনের নিরাপত্তা, তার ছেলেমেয়ের জীবনের নিরাপত্তা, তার স্ত্রী সন্তানের জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার একমাত্র আল্লাহ এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারে, তখন পরবর্তীতে যখন কখনো ৩৬শে জুলাই হবে, তখন মানুষ জোর করে ইসলামকে ক্ষমতায় বসাবে, মানুষই বসাবে। এবং এই দিন ঘটবে একদিন আগে অথবা একদিন পরে। কিন্তু সেটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই সিস্টেম যে ব্যর্থ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিস্টেমই যে একমাত্র সমাধান মুসলমানের জন্য, এটার প্রতি অবিচল আস্থা লাগবে, অবিচল ঈমান লাগবে, যেটা আমাদেরকে রাখতে দিতে চায় না, শয়তান রাখতে দিতে চায় না, আমাদের শত্রুরা রাখতে দিতে চায় না, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর অবিচল আস্থা রাখব। এবং ইসলাম যে একটা অল্টারনেটিভ পাওয়ার, এটা আমরা আস্থা রাখতে পারি না। আমরা মনে করি না, আমি যদি গতানুগতিক এই সিস্টেমের মধ্যে না যাই তাহলে তো আমি সফল হতে পারবো না। কিন্তু আপনাকে ঈমান রাখতে হবে যে ইসলাম একটা অল্টারনেটিভ পাওয়ার, এবং এই অল্টারনেটিভ পাওয়ারের বিজয় হবে। কেননা যেই সিস্টেম আসে, তা কী বললাম, সে জালেম সিস্টেম। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি। তো গত ১৩০০ বছরে, গত ১৪০০ বছরের এবং ইসলামী খেলাফতের পতনের যে ১৩০০ বছর পূর্বে, সেই ১৩০০ বছরে কত মুসলমান মারা গেছে এবং মৃত্যু হয়েছে, সেটির একটা জরিপ করা উচিত। আর গত ১০০ বছরে নিজেদের মধ্যে মারামারি করে আর অন্যের আক্রমণে কত মুসলমান মারা গেছে, সেটার জরিপ করা উচিত। তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনের রক্ষা কবচ কোথায়, এবং সেটার উপর আপনার ঈমান বাড়বে এবং আপনি সামনের দিকে আগাতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ঈমানকে মজবুত করুক। সর্বোচ্চ প্রযুক্তির মোকাবেলা সর্বোচ্চ ঈমান দিয়ে করতে হবে। মুসার ঈমান, ইব্রাহিমের ঈমান, দাজ্জালের সামনে দাঁড়িয়ে থাকা ওই যুবকের ঈমান, যাকে দাজ্জাল হত্যা করে জীবিত করবে এবং সেই ঈমানের উপর অটল থাকবে, আর দাজ্জালের সকল শক্তি এবং পাওয়ার ব্যর্থ হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের ঈমান, আল্লাহর দ্বীনের উপর। এবং মানুষকে এটা বলতে থাকা যে তোমরা তোমাদের ঈমানকে মজবুত করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের মধ্যেই তোমাদের জীবন আছে। আপনি আশ্চর্য হবেন, আল্লাহ কিসাসকে বলেছে যে জীবন, মানে আমরা যদি বাঁচতে চাই তাহলে আল্লাহর বিধান লাগবে। আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানে তোমাদের জীবন আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া। আমরা যদি বাঁচতে চাই, আমাদের সমাজকে যদি বাঁচাতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান ছাড়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের জনগণকে যত দ্রুত এটা বুঝার তৌফিক দিবে, আমরা দাঈ ইলাল্লাহ যত দ্রুত মানুষকে এটার দিকে আহ্বান করতে পারবো এবং বুঝাতে পারবো, ততই এই জাতির কল্যাণ আছে এবং মুক্তি আছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।